জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্টস করতে ভুলবেন না। এখানে আমি 3টে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রেসিপিটার জন্য। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা কড়ার গায়ে একটু লাগিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছটা দেওয়ার সাথে সাথে তেলটা না ছিটায়। মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে দিলাম যাতে মাছটা না ফাটে। আমি আরেকটা মাছও এখানে দিয়ে দেব। এবার এই 2টো মাছ আমি ভালো করে ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটোকে তেল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো আমি খুব কড়া করে এখানে ভাজিনি, তাহলে ঝালের মধ্যে মাছের টেস্টটা পাওয়া যাবে না। মাছ দুটো আমি তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আরও একটা মাছ। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে সেই তেলের সাথে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। এদিকে দেখুন আমি 3টে মাছ ভেজে তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজের জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো
কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে দিয়েও কষিয়ে নেব মশলাটাকে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু অল্প করে জল অ্যাড করে দেব, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। জলটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা ফুটে উঠলে তবেই মাছগুলো দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব শেষে আমি অ্যাড করে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।